إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ঈসা পয়গম্বর আয়েশা বলতেছেন, ও আমার বনি ইসরাইলের সম্প্রদায়েরা, ও বনি ইসরাইল লোকেরা, আমি তো তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তবে আমার আগে যেই কিতাব তোমরা পাইছো ইনজিল কিতাব, ওটার আমি সত্যায়ন করতেছি। তবে আমি শেষ নবী না, আমার পরে আবার একজন নবী আইবা যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ, আস্তে হন। আমার পরে জিনাইবা তার নাম আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। যখন এই নিদর্শন প্রকাশ পেয়েছে তখন তারা বুঝছি রে জাদু জাদু। নাউজুবিল্লাহ, জুরে হন। আমার ভাইরা, এবার ঈসা পয়গম্বরও চলে গেছেন। এবার আমাদের নবী এবং ঈসা নবীর মাঝখানে 570 বছরের ব্যবধান। কয় বছর? আর একটু আসতে হন, কয়শো বছর? 570 বছরের এই ব্যবধানে এবার তো ইহুদি খ্রিস্টানরা যে কোনো যুদ্ধে তারা যাইতো, তখন ওই যে নবী ঈসা পয়গম্বর যে সুসংবাদ দেওয়া গেছেন যে শেষ নবী উনি আসবেন, শেষ নবীর উসিলায় তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই হিসেবে তাদের বুকে আসা মনে হয় শেষ নবী আমগো বংশাইব, প্রধান অতিথি অন্য মাহফিলে না গিয়ে আমাদের মাহফিলে আসবে। কিন্তু যখন তাদের গণক এবং ঐতিহাসিকরা তাওরাত ইনজিল কিতাব তারা গবেষণা করতে আরম্ভ করলো, গণকদেরকে একসাথে বসায় বলতেছে, ঠিক আছে এত বছর মুসা ঈসা সব নবী আগাম সময় দেওয়া গেছে, প্রধান অতিথি আসবেন আসবেন আসবেন, আসতেছে না, এখন তোমরা বলো কোন বংশ আসবে। তখন তারা বলতেছে, ঠিক আছে আমরা দেখতেছি, তাওরাত এবং ইনজিল কিতাব আমরা জাস্টিফাই করে দেখলাম, তালাশ করে দেখলাম, আখিরি জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসহাক বংশে আসবে না, বরং কুরাইশ বংশে ইসমাইল বংশে আগমন করবে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার তারার মাথার মধ্যে ঢুকছে, হ্যাঁ জাল লাগিয়ে তো অপেক্ষায় অপেক্ষমান, হ্যাঁ বুঝুন আমরা মাহফিল না ইয়া টেকা বেশি ভাই আর মাহফিল যায় কি তারে মানি না, তারা রাস্তা আটকাইয়া কুবাই টু কুবাই শেষ করে ফেলাই দিব। কথা ঠিক না? তারা হয় বুঝছি তার আর দুনিয়া ধেবেলেই দিতাম না। তখন কোন দিয়েছে তেচার হোসেন তার বাপ আইসিনি দুনিয়া, তার বাপ কোনদিন আই আসছে, কোন ভাই মক্কাত ভাইবা। সুবহানাল্লাহ হইতা না? তারা সিরাত বিশ্বকোষ নামক কিতাব আছে, তারা 17 জন যুবক তারা রেডি করছে। কয়জন যুবক? 17 জন যুবক রেডি করছে। রেডি করার পর তারা বলতেছে যে যাও মক্কা নগরীতে যে কোনো যুবককে তোমরা পাইবা, ওই 4টা প্রশ্ন করবা, 4টা প্রশ্নের উত্তর যে যুবকে দিব বুঝবা সেই নবীজির পিতা আব্দুল্লাহ, তারে জাগাতি শেষ করে আসবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, ওইদিকে বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বাবা টেনশনে পড়ে গেছেন। পিতা আব্দুল্লাহ সহজ সরল মানুষ, যেমন দুনিয়ার হাওয়া বাতাস কিছু বুঝে না। আমার ভাইয়ারা টেনশনে পড়ে যায় পিতা। এবার পিতা সন্তানটাকে নিয়ে ওনার বন্ধু তদানীন্তন সময়ে বিরাট একজন বিজনেসম্যান আব্দুল ওয়াহাব জুহরির কাছে নিয়ে গেছে, নিয়ে বলতেছে, রে বন্ধু আমার আব্দুল্লাহকে নিয়ে আমি বড় টেনশনে পড়ে গেছি। আমার আব্দুল্লাহ যেমন সহজ সরল মানুষ, দুনিয়ার কিছুই বুঝে না, এজন্য আমার সন্তানের মাথার ব্রেন বিকশিত করার জন্য বিভিন্ন দেশ যখন তুমি সফর করবা, আমার সন্তানটাকে তুমি সাথে নিয়ে যাইবা। তুমি যখন সাথে নিয়ে যাইবা, আমার সন্তান যখন সফর করবে, আমার আশা আমার সন্তানের মেধা একটু বিকশিত হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল ওয়াহাব জুহরি কইতেছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, দিয়া যাও আমারে দিয়া দাও। এখন সন্তানটাকে নিয়ে যখন সিরার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আব্দুল ওয়াহাব জুহরি, ব্যবসা কইরা আসার পথে আব্দুল ওয়াহাব জুহরি নিজে বলতেছে, অন্যান্য বছর আমার ব্যবসায় 1 গুণ লাভ হইতো, এবছর আমি আব্দুল্লাহকে যখন সাথে নিয়ে ব্যবসা দেখেছি, ব্যবসা করছি, এবছর আল্লাহর রহমতে ব্যবসায় 2 গুণ পরিমাণ লাভ হইছে। আর আসতে হন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ব্যবসা করে আসার পথে মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গায় একটা পয়েন্ট আছে, তেমকি পয়েন্ট। আমার ভাইয়েরা হঠাৎ করে আব্দুল ওয়াহাব জুহরির প্রাকৃতিক ডাকে সারা দিয়ে নিয়েছে। আগের জামানায় কি বাথরুম ঘরের ভিতরে ছিল নাকি দূর জঙ্গলে আছিল? কথা হয় না, জঙ্গলে ছিল।
আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল্লাহকে উটের পিঠে বসাইয়া বলে গেছে, এ আব্দুল্লাহ, সাবধান করে দিলাম, তুমি কারো প্রতি নজর দিবে না, কারো নজর যেন তোমার প্রতি না পড়ে, সাবধান সাবধান। আব্দুল ওয়াহাব জোরে দৌড় চলে গেছে ওই দিক দিয়া। ওই যে খ্রিস্টান বেঈমানরা 17 জন যুবক পাঠাইছিল, তারাও আব্দুল্লাহর দিকে আসতেছে। একজন যুবক দূর থেকে আব্দুল্লাহর দিকে যখন নজর দিছে, ওই তো দেখা যায় মুহাম্মদের বাবা আব্দুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। দূর থেকে দেখি চিনে ফেলাইছে, কি পরিমাণ মেধা তারার, হ্যাঁ, সব আলামত দেখে চিনে ফেলাইছে, ওই তো আব্দুল্লাহ মুহাম্মদের বাবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার তারা বলতেছে না না, 4টা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে সে আব্দুল্লাহ কিনা। মুসলমান ভাই, শেষের দিকে আসতেছি। এবার 17 জন যুবক আব্দুল্লাহর কাছে চলিয়ে এসেছে। আব্দুল ওয়াহাব জুহরি দূর থেকে দেখতেছে 17 জন যুবকের হাতের নাম গাতুলওয়া। 1 নাম্বার প্রশ্ন করতেছে, ওরে আব্দুল্লাহ, এই যুবক বলো তোমার নামটা কি? এবার আব্দুল্লাহ তো সহজ সরল মানুষ, আব্দুল্লাহ বলতেছে আমার নাম হলো আব্দুল্লাহ। যুবকরা বলতেছে এই তো প্রমাণ পেয়ে গেছি, হত্যা করে ফেলাই। একজন বলতেছে না না না, মাত্র একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আরো 3টা প্রশ্নের উত্তর রয়ে গেছে। এ আব্দুল্লাহ, ভালো করে বলো তোমার বংশের নামটা কি? এবার আব্দুল্লাহ বলতেছে আমার বংশের নাম হলো কুরাইশি বংশ। এবার 3 নম্বর প্রশ্ন করতেছে, ওরে আব্দুল্লাহ, এবার বলো তোমার দাদার নামটা কি? এবার আব্দুল্লাহ বলতেছে আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদার নাম কি, বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছে। 4 নাম্বার প্রশ্নের পালা। আব্দুল ওয়াহাব জুহরি দূর থেকে দেখতেছে, দেখে দেখে বলতেছে, এ আব্দুল্লাহ, ভালো করে শোনো, না না, আমি আব্দুল ওয়াহাব জুহরি বলতেছি, আর একটা প্রশ্নের উত্তর তুমি দিবা না। আমার মনে সন্দেহ হয়, আমার মনে সন্দেহ হয় তুমি যদি এই প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও, ওই সন্ত্রাসী বাহিনী তোমার উপর আক্রমণ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ, না না, আর তুমি উত্তর দিবে না। আব্দুল্লাহ তো কানে শুনতে পায় না, এত দূর থেকে আওয়াজ তো আসে না। ওইদিকে বেঈমান কাফেররা 4 নম্বর প্রশ্ন করে ফেলেছে। এ আব্দুল্লাহ, এবার 4 নম্বর প্রশ্ন তোমাকে আমরা কলাম, উত্তর তুমি দাও। তোমার বাবা কি খানায়ে কাবার মুতাওয়াল্লি? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা খানায়ে কাবার মুতাওয়াল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 17 জন যুবক বলতেছে তরবারি রেডি করো, 4টা প্রশ্ন জিজ্ঞাসি, উত্তর পেয়ে গেছি, এবার আর বাঁচানোর দরকার নাই। তাদের উদ্দেশ্য হলো ওই আব্দুল্লাহকে যদি তারা মেরে ফেলে, নবীজি পৃথিবীতে আগমন করবেন না, অথচ এর আগেই তো নবীজি মায়ের গর্ভে। সুবহানাল্লাহ নাই? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যেটা বলতেছিলাম, তারা যখন তরবারি রেডি করছে আব্দুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, তুমি কোথায়? যেই বেঈমান কাফেররা আমার নবীর পিতাকে তারা মারতে চায়, আর আমি আল্লাহ এখানে চেয়ে চেয়ে দেখবো, না না, এটা হতে পারে না। তুমি যাও, আমার বন্ধুর পিতাকে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের হাত থেকে তুমি বাঁচাও। যেই মুহূর্তে তারা তরবারি তুলছে আব্দুল্লাহর উপর আঘাত করবে, সিরাত বিশ্বকোষ কিতাবে, ইতিহাসের যে কিতাব আছে, এখানে লেখেন, যখন তারা তরবারি তুলছে, জিব্রাইল আলাইহিস সালাম 7 আসমানের উপরে মুহূর্তের মধ্যে আইসা শুধু একটা পাকা দিয়ে হালকা একটা নাড়া দিয়েছেন, সাথে সাথে 17 জন যুবক তছনছ হয়ে গেছে। আল্লাহু আকবার। তছনছ হয়ে গেছে, শেষ, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এবার বুঝেন, আল্লাহ এখানে আমাদেরকে ইমানদার বলছেন, তাদেরকে বেঈমান বলছেন। এত কিছু প্রমাণ থাকার পরও তারা বেঈমান, আমরা ইমানদার। গাফলার মূল উদ্দেশ্য হলো 70,000 পয়গাম্বর আল্লাহ তাদের বংশে দিলেন, তারপরও তাদের মন খুশি হয় নাই। আখিরে জামানের পয়গাম্বর কেন আমাদের বংশে আসলো না, ইসমাইল বংশ কেন গেল, এই হলো মূল কারণ। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন? আমার ভাই চলে আসছেন, আর আলোচনা লম্বা করবো না। যতটুকু আলোচনা, অনেক লম্বা আলোচনা ছিল, কিন্তু এত গুছায় আনছি, আল্লাহ জানে কেন দিকে আল্লাহ সাহায্য করছেন।
কারণ এটা লম্বা আলোচনা, কোন দিক দিয়ে আনছি আমারও জানা নাই, আল্লাহই জানে। যদি ভুল হয় আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবেন, আর আপনারা যদি ভুল করে পেয়ে থাকেন আপনারা আল্লাহর কাছে মাফ করে দিবেন। যতটুকু আলোচনা করলাম আহকামুল হাকিম রাব্বুল আলামিন সকলকে জন্য ওই আলোচনার পর আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া